দাঁড়াও দাঁড়াও, তোমরা যাচ্ছ কোথায়? তোমরা যদি হোয়াটসঅ্যাপে কাউকে ওয়ান টাইম করে ফটো পাঠাও আর তোমরা যদি ভেবে থাকো যে হ্যাঁ ওয়ান টাইম করে ফটো পাঠিয়েছি মানে ফটোটা সেভ গেছে আর এই ফটোটা নেক্সট টাইম আর কেউ ওপেন করতে পারবে না, ভাই তোমরা বিশাল বড় ভুল করছো। কারণ হোয়াটসঅ্যাপে এমন একটা বড় জিনিস আছে যেখানে তোমরা ওয়ান টাইম ফটো কিন্তু বারবার চাইলে দেখতে পাবে। তো এই দেখো আমার কাছে একটা ওয়ান টাইম করে ফটো আছে, যে ফটোটা আমি ওপেন করলাম, ওপেন করার পর কিন্তু আমার আর এই ফটোটা দেখার কথা না, বাট আমি কিন্তু এই ফটোটা বারবার চাইলে দেখতে পাবো। তো তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপের সেটিং আসতে হবে। সেটিং আসে পর মিডিয়া এন্ড স্টোরেজ, মিডিয়া এন্ড স্টোরেজ আসার পর দিয়ে তোমাকে ফটো বা ভিডিও পাঠিয়ে তার নামটা এখানে সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর সেই নামের উপর তোমরা ট্যাপ করো, ট্যাপ করার পর দেখবে এখানে অনেক ফটো এন্ড ভিডিও। তো তোমরা শুধু কনফিউজ হও না, তোমরা এখানে দেখবে নিচের দিকে একটা শর্ট আইকন আছে, সেই আইকনটা ট্যাপ করো, দিয়ে ইমেজটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর দেখো যে তোমাকে লেটেস্ট ওয়ান টাইম করে ফটো পাঠিয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাবে। তো এই জিনিসটা শুধুমাত্র কিন্তু আইফোন যাদের আছে তারা ইউজ করতে পারবে, অ্যান্ড্রয়েড এখানে সেফ। আর তোমরা যদি কাউকে ওয়ান টাইম করে ফটো পাঠিয়েছো আর তার যদি আইফোন থাকে, মানে অবস্থাটা এবার বুঝতে পারছো তো তোমার কি হতে চলেছে। তো যাই হোক, তোমরা জলদি জলদি এই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, তারাও ফটো পাঠানোর আগে দুবার যেন ভেবে নেয় যে ফটোটা পাঠানো ঠিক হবে কি হবে না। আর ওয়ান টাইম ফটো কিন্তু এখানে সেফ না। আর এই ভিডিওটা জলদি জলদি শেয়ার করো যাতে হোয়াটসঅ্যাপের কানে এই গ্লিচের কথাটা যায় এবং হোয়াটসঅ্যাপ ফিক্সড করে দেয়। মিকো টেকনিক্যাল লেমন টেস্টিং ফর ফান।